হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। আজ 24শে আগস্ট রবিবার। আমি হোস্ট সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজকে আমি সিটি অফ ওয়াটারফল ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি শহর থেকে ফিরে যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের রাজধানী সিটি অফ জয় কলকাতা শহরের উদ্দেশ্যে। তো অবশ্যই আজকের আমার এই ভ্রমণ যাত্রায় থাকতে চলেছে আরো একটি ট্রেন জার্নি। এটি একটি জনপ্রিয় ট্রেনটি হলো 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের জার্নি হতে চলেছে। সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তোমরা যদি এই ট্রেনে কোনোদিন জার্নি করতে চাও তাহলে আমি সেরকম ইনফরমেশন দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা আমার এই জার্নিতে পাশে থেকো। আমি যে গেস্ট হাউসে ছিলাম 4 দিন ধরে, সেই গেস্ট হাউসটি কিন্তু রেল স্টেশন থেকে মাত্র মিনিট 5 হাঁটা পথে দূরত্বেই রয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই এই গেস্ট হাউসে থাকতে পারো। তো চলো তোমাদেরকে গেস্ট হাউসের ভেতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে দরজার পাশে রয়েছে ইলেকট্রিক বোর্ড সুইচ, তার পাশে রয়েছে টিভি, তার নিচে রয়েছে চার্জিং এর জায়গা, এদিকে রয়েছে বাথরুম, এখানে রয়েছে মিরর, সোফা, চেয়ার, টেবিল, এখানে রয়েছে বিরাট বড় উইন্ডো, উপরে লাইট বাল্ব, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, এখানে রয়েছে টেবিল, টি টেবিলের মতন একটা টেবিল, এখানে রয়েছে বিরাট বড় জানলা, তার উপরে এসি, এখানে রয়েছে একটা ফ্যান এবং এখানে রয়েছে একটা ডবল বেডের সাইজের বেড, এখানে রয়েছে ওয়ার্ড্রব। তো এই হচ্ছে আমাদের এই রুমের ভেতরকার দৃশ্য। বাথরুমটা দেখিয়ে দিই। টয়লেট, এখানে রয়েছে গিজার, কল, বালতি, মগ এবং এখানে রয়েছে একটা বিরাট বড় সাইজের মিরর, নিচে হচ্ছে বেসিন। এই হচ্ছে আমার রুমের ভেতরকার দৃশ্য। এই রুমের ভাড়া ছিল 800 টাকা পার ডে। আমার এই রুমের বাইরের যে দৃশ্য সেটা তোমাদেরকে দেখাই। তো বেরিয়ে যাচ্ছি রুম থেকে। এই হচ্ছে বিরাট বড় ডাইনিং হল, এদিকে রান্নাঘর, এদিকে রুম রয়েছে, এখানে কাবার্ড টাইপের রয়েছে, বেসিন, এদিকে সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে রিসেপশন। এই গেট দিয়ে বেরিয়েছিলাম। এই গেস্ট হাউসের পার্কিং এর জায়গা। এই হচ্ছে ওপরটা এরকম দেখতে। এই সব এখানে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। এই গেট দিয়ে বেরিয়ে যাব আজকে। এই হচ্ছে আমাদের A1 গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমরা ছিলাম 4 দিন এবং এই গেস্ট হাউসের এই যে গলি, এই গলি দিয়ে সোজা যে বিল্ডিং বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, গলির শেষের যে বাউন্ডারিটা, ওটাই হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশনের বাউন্ডারি। তো এখান থেকে আমাদের স্টেশন মাত্র মিনিট 5 হাঁটা পথ। আজকে আমাদের অটো, এই অটো করে আজকে আমরা যেতে চলেছি রেলওয়ে স্টেশনে। পৌঁছে গেলাম রাঁচি রেল স্টেশনে। তোমাদেরকে রাঁচি রেল স্টেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে রাঁচি রেল স্টেশন। তো চলো প্রবেশ করছি রাঁচি রেল স্টেশনে। স্টেশনের বাইরের দৃশ্য, প্রবেশ করে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে রাঁচি হাওড়া পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস। এই হচ্ছে রাঁচি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ভোর 5:10 রাঁচি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন এখনো দেয়নি, তো ট্রেন ঢুকলে তোমাদেরকে সেই দৃশ্য দেখাবো। তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাঁচি হাওড়া পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে দিল। 5:23 আমাদের রাঁচি হাওড়া পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে দিল রাঁচি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের ট্রেন ঠিক সকাল 6টার সময় রাঁচি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রা শুরু করবে
হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের প্রথম ইনোগ্রেশন হয়েছিল 24শে সেপ্টেম্বর রবিবার 2023 সালে। এই ট্রেনের রুট হচ্ছে রাঁচি জংশন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে। রাঁচি জংশন থেকে হাওড়া জংশনের মধ্যে দূরত্ব হচ্ছে 458 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা 10 মিনিট। মাঝে রয়েছে 6টা হল্ট এবং 90টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের টাইপ হচ্ছে বন্দে ভারত, রেক জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। এই ট্রেনের লেলিন বেডরোলের ব্যবস্থা নেই। অনবোর্ড ক্যাটারিং ক্যাটারিং এর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এই ট্রেনে প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার এবং টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের রেক শেয়ারিং হয় না। এই ট্রেনে 8টা কোচ রয়েছে, তার মধ্যে 7টা চেয়ার কার কোচ এবং একটা এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এই ট্রেনের চেয়ার কারের ভাড়া হচ্ছে 1165 টাকা, এটা ডাইনামিক ফেয়ার, এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 2210 টাকা, এটা কিন্তু ফিক্সড রেট। এই ট্রেনের রেক শেয়ারিং বলতে কোচ পজিশন বলতে টুয়ার্ডস হাওড়ার দিকে C1 C2 কোচ, তারপর একটা এক্সিকিউটিভ চেয়ার কার কোচ এবং তারপরে C3 থেকে C7 অবধি বাদ বাকি চেয়ার কার কোচ রয়েছে। এই ট্রেন সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে বাকি সপ্তাহে 6 দিন রাঁচি থেকে হাওড়া এবং হাওড়া থেকে রাঁচির মধ্যে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ দেখতে পাওয়া যায় টাটা জংশন রেলওয়ে স্টেশন থেকে আন্দুর রেল স্টেশনের মধ্যে। এখন বাজে ঘড়িতে 5টা 40, এখনো অবধি ট্রেন দেয়নি। তো আমাদের ট্রেন যখন রাঁচি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে সেই দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো। আমাদের 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এসে গেল। তো চলো আমার কোচে যাওয়া যাক। এই হচ্ছে C7 কোচ, রাঁচির দিকে রয়েছে C7 কোচ এবং হাওড়ার দিকে রয়েছে C1 কোচ। এক্সিকিউটিভ চেয়ার কার কোচ প্রবেশ করছি আমাদের কোচের C2 কোচের ভেতরে। প্রবেশ করলেই এই হচ্ছে আমাদের কোচ। আমাদের ট্রেন ঠিক 6টার সময় রাঁচি রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে হাওড়া জংশনের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে রাঁচি জংশন রেলওয়ে স্টেশন ছাড়ার পর মুড়ি জংশন রেলওয়ে স্টেশন। রাঁচি জংশন থেকে মুড়ি জংশন রেলওয়ে স্টেশনের দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগবে 53 মিনিট এবং মাঝে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। মুড়ি জংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম সকাল 6টা 53 মিনিটে। তো চলো ঠিক সকাল 6টার সময় রাঁচি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 6টার সময় রাঁচি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া জংশনের উদ্দেশ্যে। এই ট্রেনের সিটের সামনে যা যা ব্যবস্থা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে একটা টেবিল, এই হচ্ছে টেবিল।
নিচে রয়েছে র্যাক, তার নিচে জলের বোতল হোল্ডার এবং ফুট রেস্ট। উপরে রয়েছে রিডিং লাইট এবং লাগেজ বাংকার। রাঁচি জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এরকম 500 ml এর রেল নিরের জলের বোতল দেওয়া হলো। ট্রেন ছেড়ে কিছুক্ষণ চলার পর আমাদেরকে এরকম সানডে টাইমস নিউজ পেপার দেওয়া হলো। জোনা রেল স্টেশন পেরিয়ে যাবার পর আমাদেরকে এই ট্রেনে আজকে টি দেওয়া হলো। তো দেখাই টিতে কি কি দিয়েছে আজকে। আজকে টি সামগ্রীতে দিয়েছে জিঞ্জার মশলা চায় প্রিমিক্স টি কিট, ডাইজেস্টিভ বিস্কিট, একটা ন্যাপকিন। একটু পর আমাদেরকে গরম জল দেওয়া হবে। তো এখন আমাদেরকে গরম জল দেওয়া হলো চা বানানোর জন্য। চা খেয়ে মুড়ি জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। আজকে আমার সিট পড়েছে ট্রেন যেদিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে, তো তোমাদেরকে বাইরের সিনারি দেখাতে একটু সমস্যা হচ্ছে। ছটা 53-তে প্রবেশ করার কথা ছিল। 6:58 আমাদের ট্রেন এসে পৌঁছালো মুড়ি জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই শেষ হলো 60 কিলোমিটারের জার্নি। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের স্টপেজ। 6:55-তে ট্রেন ছাড়ার কথা ছিল, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। মুড়ি জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে মুড়ি। এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। ঠিক সকাল 7টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল মুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মুড়ি জংশন রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টপেজ হচ্ছে কোর্সটিলা জংশন। মুড়ি জংশন থেকে কোর্সটিলা জংশনের দূরত্ব হচ্ছে 24.3 কিলোমিটার। সময় লাগবে 24 মিনিট এবং মাঝে রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। কোর্সটিলা জংশনে প্রবেশের অরিজিনাল টাইম সকাল 7:19। ওইদিকে যে রেল লাইনটা ভাগ হচ্ছে ওটা যাচ্ছে গুমোর দিকে। এই মুড়ি জংশন থেকে গুমো লাইন ভাগ হয়ে যায় এবং আরেকটি লাইন ভাগ হয় টাটা জংশনের দিকে। এখন আমাদের ট্রেন টাটা জংশন রুটে প্রবেশ করেছে। স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, বর্ষায় ফুলে পেঁপে রয়েছে। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है।
এখন আমাদের ট্রেন পার করছে ইন্ডিয়ার মোস্ট হন্টেড রেল স্টেশনের মধ্যে একটি বেগুনকোদর রেল স্টেশন। কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কোটশিলা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একটি রেল স্টেশন। এর স্টেশন কোড হচ্ছে KSX। এর পরবর্তী স্টপেজ হচ্ছে এই ট্রেনের পুরুলিয়া জংশন। কোটশিলা জংশন থেকে পুরুলিয়া জংশনের দূরত্ব হচ্ছে 36.2 কিলোমিটার। সময় লাগবে 33 মিনিট এবং মাঝে রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই কোটশিলা জংশনে 1 মিনিটের স্টপেজ ছিল। 7:25 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল কোটশিলা জংশন থেকে পুরুলিয়া জংশনের উদ্দেশ্যে। পুরুলিয়া জংশনের প্রবেশের অরিজিনাল টাইম সকাল 7:53 মিনিটে। কোটশিলা জংশন ছাড়ার সাথে সাথেই আজকে আমাদের এই ট্রেনে ব্রেকফাস্ট দেওয়া হলো, তো তোমাদেরকে দেখাই। আজকে 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে 2 পিস ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, গাজর কড়াইশুঁটি সেদ্ধ, আমুল বাটার, আয়োডাইজ সল্ট, জ্যাম, উইপার্স, টমেটো কেচাপ, উইঙ্কিস কেক, 2 পিস ব্রেড, চামচ, কাঁটা চামচ, ছুরি এবং ন্যাপকিন। একশো 20.6 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশনে। 7:53 পরিবর্তে 8:02 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশন রেল স্টেশনে। এখানে ট্রেনে 2 মিনিটের স্টপেজ রয়েছে। পুরুলিয়া জংশনের স্টেশন কোড PRR। এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে চান্ডিল জংশন। পুরুলিয়া জংশন থেকে চান্ডিল জংশনের দূরত্ব 54.1 কিলোমিটার। সময় লাগবে 44 মিনিট এবং মাঝে রয়েছে 6টা
ইন্টারমিডিয়েট স্টেশন। চান্ডিল জংশনে পৌঁছানো অরিজিনাল টাইম সকাল 8:39। 8:04 আমাদের ট্রেন ছেড়ে দিল পুরুলিয়া জংশন থেকে তার পরবর্তী গন্তব্য চান্ডিল জংশনের উদ্দেশ্যে। জংশন পার করার পর আমাদেরকে আবার চা দেওয়া হলো, দিয়েছে গরম জল আর জিঞ্জার মশলা চায়ের প্রিমিক্স টি। চা খেয়ে চান্ডিল জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে তোমাদের কাছে আবার ফিরে আসছি। প্রতিটা সিটের নিচে এরকম চার্জিং এর ব্যবস্থা রয়েছে। আটটা 39 পরিবর্তে 8:45 আমাদের ট্রেন এসে পৌঁছালো চান্ডিল জংশন রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 174.6 কিলোমিটার যাত্রা এখানে শেষ হলো। চান্ডিলের জংশনের স্টেশন কোড হচ্ছে CNI এবং এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে টাটা জংশন রেলওয়ে স্টেশন। চান্ডিল জংশনে 1 মিনিটের স্টপেজ রয়েছে। চান্ডিল জংশন থেকে টাটানগর জংশনের দূরত্ব হচ্ছে 34.9 কিলোমিটার, সময় লাগবে 43 মিনিট এবং মাঝে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আটটা 40 পরিবর্তে 8:47 আমাদের ট্রেন ছেড়ে দিল চান্ডিল জংশন থেকে টাটানগর জংশনের উদ্দেশ্যে। টাটানগর জংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম সকাল 9:23। এখন আমি আছি 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরে। তো ঢুকেই তোমরা প্রথমে বিরাট বড় মিরর পেয়ে যাবে। মিররের এখানে রয়েছে এয়ার পিউরিফায়ার, এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার, এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে হ্যাঙ্গার, এই গেটের লক, এখানে রয়েছে হাতল, এখানে রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এখানে রয়েছে হাতল, এখানে রয়েছে বিরাট বড় জানলা, এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, এখানে রয়েছে ফ্ল্যাশ বাটন, এখানে টিস্যু পেপার এবং এখানে টিস্যু পেপার। এই হচ্ছে 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। টয়লেটের বাইরে এরকম এমার্জেন্সি টক ব্যাক ইউনিট সিস্টেম তোমরা পেয়ে যাবে। আপৎকালীন পরিস্থিতিতে তোমরা ড্রাইভারের সাথে কথা বলতে পারবে। প্রত্যেকটা দরজায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। এইদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ওইদিকে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এই হচ্ছে দরজা।
109.5 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এসে পৌঁছালো টাটানগর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 9:23-এর পরিবর্তে 10:01 আমাদের ট্রেন এসে পৌঁছালো টাটানগর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের 5 মিনিটের স্টপেজ। এর পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। দূরত্ব টাটানগর জংশন থেকে 133.8 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট এবং মাঝে রয়েছে 20টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং খড়গপুর জংশনে পৌঁছানো অরিজিনাল টাইম সকাল 11:13 টাটানগর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে টাটা এবং এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। 10:05 আমাদের ট্রেন ছেড়ে দিল টাটানগর জংশন রেলওয়ে স্টেশন থেকে খড়গপুর জংশনের উদ্দেশ্যে। তো (343.4 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমাদের ট্রেন সকাল 11:13 পরিবর্তে দুপুর 12:04 খড়গপুর জংশন রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করলো। এরপর আমাদের এই ট্রেনের ফাইনাল গন্তব্য হাওড়া জংশন।
খড়গপুর জাংশন থেকে হাওড়া জাংশনের দূরত্ব 115 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট এবং মাঝে রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া জাংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম দুপুর 1টা 10 মিনিটে। ট্রেন লেটে পৌঁছেছে, দেখা যাক হাওড়া জাংশনে কখন পৌঁছায়। এই খড়গপুর জাংশনের স্টেশন কোড হচ্ছে কেজিপি এবং এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে। খড়গপুর জংশনে এই ট্রেনে 2 মিনিটের স্টপেজ। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে। 12টা 6 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে আমাদের ফাইনাল গন্তব্য হাওড়া জংশনের উদ্দেশ্যে। এখন আমি রয়েছি 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরে। তো ঢুকেই তোমরা দেখতে পাবে বিরাট বড় মিরর, নিচে রয়েছে কল, বেসিন, হাতল, এখানে হ্যান্ড ওয়াশ, দুদিকে দুটো হাতল। এখানে স্মোক করা যাবে না। পুরো রুমে এরকম লাইট রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে টিস্যু পেপার, তার নিচে কল, এখানে জেট স্প্রে, হাতল। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, তার পাশে হাতল, এখানে এমার্জেন্সি ফ্ল্যাশ বাটন, এখানে রুম ফ্রেশনার। তো এই হচ্ছে 20898 রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। একটা 57 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই শেষ হলো 458 কিলোমিটারের জার্নি। 20898 রাঁচি হাওড়া মিনি বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ হলো। হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে HWH এবং এটি ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে আমাদের এই ট্রেন প্রবেশ করলো। এখানেই শেষ করছি আজকের এই ট্রেন জার্নি। তো বেরিয়ে যাচ্ছি ট্রেন থেকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।